ধান সিদ্ধ করবে আর ডিম খাবো না, এটা কোনো কথা? তাই ধানের তোলার মধ্যে ডিম দিয়ে দিছি, এখন ডিম খোঁজা চলতিছে। হ্যালো, সালামু আলাইকুম গাইস। আজকে আমি তোমাকে দেখাবো ক্যাঙ্কা করে ধান সিদ্ধ করি আমরা। তো এতে দেখো কি সুন্দর চুলার পর লেপে লিপে লিছে, পাতিলগুলাও মাটি দিয়ে লেপে লিছে, এখন চুলার উপর তুলে দিছে। ধান সিদ্ধ করা হয় রাতের বেলা, তো আকাশের পরিস্থিতি খারাপ, এই কারণে আমরা দিনের বেলায় করবো, মানে আসরের পর আর কি। এই যে ধান এনে ঠিকই দিছে, এগুলা ধান এখন তুলে দিব। জ্যৈষ্ঠী মাসে ধান উসাবা গেলে এক বিরক্ত পানি আসে, আর ওই দেখ আমাকে বাড়ি, আর বাড়ির থেকে খোলা এত দূর, তো এই জন্য পানি আনার ব্যবস্থা হিসাবে দেখলে 8 আনা 4 আনা ব্যাগ জড়ো করেছি পানি খাওয়ার জন্যে। তো আমি এই পাইপ ধরে আসি আর বাইর থেকে গেছি মোটর ছাড়া দাও, তো এতক্ষণকে আমরা মোটর ছাড়েনি। এর মধ্যে দেখ আমার ভাই আবার চলে আসছে, আশা করছে আমি ধরি তুমি করো, ভিডিও করো। তো আমি আবার ভিডিও করছি, মোটর সারা দিছে, দিয়ে পানি আসছে। এখন এই 8 আনা 4 আনা গাবলা বালতি ব্যাগ ভরে লিমো আমরা। ধান সিদ্ধ করতে আবার পানি লাগে, সেটা তো তোমরা জানিনি। বাড়ির থেকে অনেক দূর, তো এই জন্য আনা পানি ব্যবস্থা এইভাবে করা হয়েছে, তাছাড়া সম্ভব নয়। এই যে প্রত্যেকটা ধান উসানা তোলা পানি দেওয়া হয়েছে, এখন ধান দেওয়া হবে। বড়াম্মা পানি দিচ্ছে, এই যে ধানও দিচ্ছে। একে একে গেলে তোলা যখন সব ভরে যাবে তখন চুলার দিব জাল ধরে। তো এরই মধ্যে আবার ব্যাগগুলা কাম চোরা, কেউ কাম করা পারবে না। ওই করছে আমি তোলা ঢালা পারবো না, ওই করছে আমিও পারবো না। যদিও ক্যাঁচ দিয়ে তোলা ধরা ঢালা, তো তারপরও কেউ কাজ করবে চাচ্ছে না, ব্যাগগুলা কাম চোরা এক জায়গা থেকে, বুঝছি। এই দেখো হ্যাঁ বর্মাও আগুন ধরে দিছে। এই প্রথম তোলা তো কতক্ষণ ভরা জাল দেওয়ার পর তোলা আলো। এখন এই তোলা ঢালার পালা আলছে, কেউ আর ধরবে না। উই করছে তুই ধর, উই করছে তুই ধর, এই করতে করতে লাস্টে চিল্লাচিল্লি যখন করবে লাগলো তখন গ্যাসা ধরলো। তা আমি আবার করছি আমি একতলা ঢেলা দিচ্ছি লাও, এই করে দে আমি একতলা ধরেছি। তো এখন ঢালমো। তো তোমরা ক্যাঙ্কা ধান উসান, আমরা ইঙ্কা করে তোলাত করে ধান উসাই, তোমরা ক্যাঙ্কা করে উসান অবশ্যই কমেন্টে বলবি। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।